আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। শুরুতে একটা কথা বলে নিই, ক্যাসেমিরো কিংবা ফ্যাবিনহো তাদের বয়স যতই হোক না কেন, তাদের ট্যাকটিক্স কিংবা টেকনিক নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। টেকনিকের জায়গায় তারা সবসময় ছিলেন, এখনও আছেন। কিন্তু সত্যি কথা বলতে মরক্কোর সঙ্গে ম্যাচটাতে পেইসে তারা পেরে ওঠেন নাই, ইন্টেন্সিটির জায়গাটায় তারা পেরে ওঠেন নাই এবং সামহাও মনে হয়েছে বয়সের একটা ফ্যাক্টর কি আসলে ওই ম্যাচটায় কাজ করেছে কিনা, কারণ মরক্কো অনেক স্পিডি ফুটবল খেলেছে এবং মরক্কোর সঙ্গে স্পিডের জায়গাটাতেই ব্রাজিল অনেক বেশি মাত্রায় পেরে ওঠেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে এই ম্যাচটাতে ফার্স্ট 11-এ ব্রাজিল যে দলটা নিয়ে নেমেছিল সেখানে 29 বছর 235 দিন ছিল ব্রাজিলের গড় বয়স, যেটা 2006 বিশ্বকাপে ফ্রান্সের এগেনস্টে যে ম্যাচটায় ব্রাজিল নেমেছিল 30 বছর 31 দিন তাদের বয়সের গড় ছিল। তখনই কথা হচ্ছিল যে কার্লোস কাফু ক্যারিয়ারের সেরা সময়টা পার করে এসেছেন কিনা এবং হাই ইন্টেন্সিটির ম্যাচে তারা ওই পেসটা ধরে রাখতে পারছেন কিনা। ঠিক সিমিলার প্যাটার্নে কিন্তু ব্রাজিলকে নিয়েও কথা হয়েছিল। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমত একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, যে ছবিটা দেখে আপনারা একটা বিষয় বুঝতে পারছেন যে আলটিমেটলি ব্রাজিলের যে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো বলি কিংবা সেই ম্যাচে ব্রুনো ছিলেন, তারা কেউই সত্যি কথা বলতে প্রেসিংয়ের জায়গাটা তো এরকমভাবে প্রমিনেন্ট ছিলেন না, বা তারা খুব বেশি মুভ করছিলেন না, খুব টায়ার্ড মনে হচ্ছিল। যদিও ব্রুনোকে দেখা যাচ্ছিল অনেক সময় ডাবল রান নিচ্ছেন, ক্যাসেমিরো রানটা তিনি নিয়ে দিচ্ছেন, কিন্তু তারা খুব বেশি আগাচ্ছেন না। পরের একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, যে ছবিটা একটা বিষয় খেয়াল করে দেখবেন, পেনাল্টি এরিয়ার চারপাশে ব্রাজিলের চাইতে মরক্কোর প্লেয়ারদের সংখ্যা বেশি। অর্থাৎ ব্রাজিলের পেনাল্টি এরিয়া, কিন্তু সে পেনাল্টি এরিয়ার চারপাশে ব্রাজিলের চাইতে মরক্কোর প্লেয়ারদের সংখ্যা বেশি। ইভেন রাফিনহা সেই জায়গাটা দাঁড়িয়ে আছেন, মানে অনেকটা চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে যাচ্ছ, ওইরকম একটা ব্যাপার। যদিও সে সময় বলটা ব্লকড হয়েছিল, ব্রাজিল ওই যাত্রায় বেঁচে গিয়েছিল। পরের ছবিটা লক্ষ্য করলে আরো ভালো মতো বুঝতে পারবেন। সেই জায়গাটা দেখেন একটা অ্যাটাক হচ্ছে, যেটা 6 ভার্সেস 6 অ্যাটাক, ঠিক আছে বুঝলাম। সেই 6 ভার্সেস 6 অ্যাটাকটা পরবর্তী সময় 3 ভার্সেস 3 অ্যাটাকে চলে গেছে। এখানেও খেয়াল করে দেখেন যে আলটিমেটলি কেউ কোনো প্রেসিংয়ে যাচ্ছেন না, কেউ কোনো চার্জে যাচ্ছেন না, কেউ সামনের দিকে আগাচ্ছেন না। ইভেন এর পরের সিকোয়েন্সটাতে লুকাস পাকেতা যখন চলে আসলেন, খেয়াল করে দেখবেন যে মরক্কোর খুব প্রমিনেন্ট একজন প্লেয়ার, যিনি এই ম্যাচটার অন্যতম বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন, মাজরুই, তিনি কিন্তু ওপেন স্পেসে চলে এসেছিলেন, একদম খালি। পাকেতা আলটিমেটলি ওই ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন, তাকে ভেদ করে বল চলে গিয়েছিল এবং বল চলে গিয়েছিল মাজরুইয়ের কাছে। আমরা পরের ছবিটা যদি লক্ষ্য করতে চাই বা খেয়াল করে দেখি, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে মাজরুই যে সেই জায়গাটায় ছিলেন, আলটিমেটলি কেউ তাকে মার্ক করছেন না, কেউ তার কাছে যাচ্ছেন না। ইভেন তার পরের ছবি যদি দেখি, তাহলে তার পায়ে বল গেছে, তার পায়ে বল যাওয়ার পর তাকে কেউ চার্জও করতে যাচ্ছে না। খেয়াল করে দেখেন, ক্যাসেমিরো জায়গায় দাঁড়িয়ে আছেন, ব্রুনো জায়গায় দাঁড়িয়ে আছেন, কেউ আসলে তাকে কোনো চার্জ করতে যাচ্ছেন না, কেউ তাকে কোনো প্রকার ডিস্টার্ব করতে যাচ্ছেন না, যেন একটা ওপেন স্পেস দিয়ে দিচ্ছেন। এর পরের ছবিটা খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখেন যে মাজরুই বলটা নিয়ে যাচ্ছেন, 2 থেকে 4 মিটার সামনেই তার একজন প্লেয়ার, ব্রাজিলের হোল্ডিং মিডফিল্ডার, কিন্তু চার্জে যাচ্ছেন না, চার্জ করছেন না, জায়গায় দাঁড়িয়ে থাকছেন। তাকে ভেদ করে বল চলে গেছে। আমরা দেখেছি অসংখ্য বল ক্যাসেমিরোর সঙ্গে ডুয়েলিংয়ে জিতে তারপর মরক্কোর প্লেয়াররা নিয়ে গেছে, একেবারেই জায়গা থেকে নড়ারও ওইরকম সুযোগ পান নাই, মনে হচ্ছিল যে ছায়ার সঙ্গে চেজ করছেন, এরকম একটা ব্যাপার। পরের ছবিটাও খেয়াল করে দেখেন, পরের ছবিটা তো দেখবো এইখানেও কেউ আসলে চার্জ করছেন না। আপনি চিন্তা করে দেখেন কতগুলো প্লেয়ার, কারো আসলে ওই মোমেন্টামটা নাই যে বলটাকে আসলে চার্জ করবেন বা বলটাকে চার্জ করতে যাবেন, সেরকম কোনো ইন্টেনশন কারোর মধ্যে দেখা যাচ্ছে না। পরের ছবিটা খেয়াল করে দেখেন যে বৌদাদি, যিনি মূলত একজন হোল্ডিং মিডফিল্ডার, তার সাথে ব্রাজিল যে একটা ডায়াগোনাল শেপে আলটিমেটলি তাকে কেন্দ্র করে আছে, 1 2 3 4 জন 5 জনের মতো তাকে একটা ডায়াগোনাল শেপে আসলে সেই জায়গাটায় রেখেছে। বাট প্রবলেম ইজ কেউ তাকে আসলে চার্জ করতে যাচ্ছে না। ব্রুনো, খেয়াল করে দেখেন, ব্রুনো গুইমারেজ একদম দাঁড়িয়ে আছেন ওই জায়গাটাতে, মানে তাকে কেউ ওইখানে চার্জ করছে না, তাকে কেন্দ্র করে আছে, বাট তাকে কেউ চার্জ করছে না। এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। ইভেন প্রথম যে গোলটা দিয়েছিল মরক্কো, সেই গোলটা যদি খেয়াল করে দেখেন, তাহলে একটা বিষয় খেয়াল করবেন যে ব্রাহিম দিয়াজ যে অ্যাসিস্টটা করেছিলেন, মাজরুই একটা লম্বা পাস দিয়েছিলেন এবং সেই সময়টাতে ওই পাশ থেকে আসলে যার ব্রাহিম দিয়াজকে প্রেস করার কথা, তিনি প্রেস করতে অনেক বেশি মাত্রায় লেট করে ফেলেছিলেন। ওই লেটটা করেছিলেন দেখে আরামে
ব্রাহিম দিয়াজ বলটাকে নিয়ে তারপর সামনের দিকে একটা পাস বাড়িয়ে দিয়েছেন। সো ইট ওয়াজ কোয়াইট ভিজিবল যে ব্রাজিল কিন্তু সেই জায়গাটা পুরোপুরি স্ট্রাগল করেছে, প্রেসিং করার ক্ষেত্রে ব্রাজিল পুরোপুরি স্ট্রাগল করেছে মরক্কোর সাথে। সত্যি কথা বলতে একেবারেই তারা পেরে ওঠে নাই। ইভেন আমি যদি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, সেই ছবিটাতে খেয়াল করে দেখবেন যে ব্রাজিলের যিনি রাইট পজিশনে খেলছেন, রাইট সাইডে খেলেছেন, রাইট ব্যাকে খেলেছেন ইবানেজ যে কতগুলো বল তাকে ভেদ করে নিয়ে চলে গেছে বা তিনি যে আসলে পারেন নাই সেই বিষয়টাও দেখা গেছে। সো আলটিমেটলি ব্রাজিলের বিশেষ করে দুই হোল্ডিং মিডফিল্ডারের কথা যদি আমি বলি, তাহলে ব্রুনো এবং সেই সঙ্গে ক্যাসেমিরো, তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা দেখা গেছে যে আলটিমেটলি পারেন নাই, স্পিডে পারেন নাই। হ্যাঁ, ডেফিনেটলি এই ম্যাচটা যদি ধরেন মরক্কোর সঙ্গে না হয়ে এমন কোনো টিমের সঙ্গে হতো যাদের হয়তো বা মরক্কোর মতো অত স্পিডি ফুটবল তারা খেলে না, অত হাই ইন্টেন্সিটির ফুটবল খেলে না, আমরা হয়তো বা ক্যাসেমিরোকে নিয়ে অনেক প্রশংসা করতাম, তিনি হয়তো বা অনেক ডুয়েল জিততেন। কিন্তু প্রবলেমের জায়গাটা হয়েছে যখন এরকম হাই ইন্টেন্সিটির টিমের এগেনস্টে আপনি খেলছেন, তখন কিন্তু এই বয়সের ফ্যাক্টরটা একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে আসলে দাঁড়াচ্ছে। সামনের দিনগুলোতে ব্রাজিল যখন যাবে, নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে, যদি ফ্রান্সের সঙ্গে জার্মানির সঙ্গে খেলা হয়, এটা কিন্তু অনেক বেশি মাত্রায় ভোগাতে পারে ব্রাজিলকে। এটা আমার ব্যক্তিগত ধারণার জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।